রোডম্যাপের বিষয়ে যদি আপনি কিছু, এই বোধহয় প্রথম ডক্টর ইউনূস তার বক্তব্য রোডম্যাপ শব্দটা ব্যবহার করেছেন, যে রোডম্যাপ আপনার শিগগিরই পেয়ে যাবেন যে সংস্কার হওয়ার পরে, কিন্তু কোনো ডেডলাইন দেন নেই। এটা নিয়ে আবু হেনা রাজ্জাক কি মন্তব্য করেছেন সে বিষয়ে যদি কিছু বলতে চান। একই সাথে বিএনপি এবং জামাতের রাজনীতি, এখনকার যে রাজনীতি এবং সরকারের সাথে তাদের যে আন্তঃসম্পর্ক, সেটাকে কিভাবে দেখেন? একটু আগে চমৎকারভাবে কিছু পার্থক্যের জায়গাটা বলছিলেন, সেই জায়গায় শ্রদ্ধার সাথে বলছি কিছু দ্বিমতের জায়গাও যেমন আছে, আবার একমত হওয়ার মতো জায়গাটা আছে ডেফিনেটলি। এবং বিএনপি যে কথাগুলো বলছে বেসিক্যালি রাষ্ট্রপতির অপসারণ নিয়ে, চুপ্পু সাহেবের অপসারণ নিয়ে ছাত্রদের ভেতরে সবাই না, কারণ যারা আন্দোলন করেছিলাম আমরাও যারা ছিলাম এবং সমন্বয়কদের ভেতরেও, তারা কিন্তু সবাই ওই জায়গায় অপসারণ করতে ওই রাতের বেলা গিয়েছে, এই কথাটা সঠিক না। বরং যেটা হয়েছে, একটা পার্টিকুলার অংশের গুটি কয়েক মানুষ যখন গেছে, তাদেরকে থামানোর জন্য অন্য দুইজন সমন্বয়ক, যেমন হাসনাত আর সার্জিস, দুইজন আমার খুবই ভালো বন্ধু, তারা কিন্তু এটা প্রতিরোধ করতে গেছে না এই মুহূর্তে এইভাবে করা যাবে না। পরবর্তীতে তারাও কিন্তু রাষ্ট্রপতির অপসারণটা চেয়েছিল। এর পেছনে কিন্তু আবার একটা কারণ আছে, সেই কারণটা কিন্তু আবার ভাইয়ার আলোচনায় পরবর্তীতে আবার চমৎকারভাবে উঠে এসেছে। আপনি রাষ্ট্রপতির ইস্যুটা যখন টানবেন, একই সাথে কিন্তু অনেকগুলো ইস্যু কিন্তু জড়িত আছে এবং অনেক ক্ষেত্রে শুধু রাষ্ট্রপতির ইস্যু না, রাষ্ট্রপতির ইস্যুর পরবর্তীতে দেখবেন ওই যে রিট করা হলো, হঠাৎ করেই রিট করা হলো, পরের দিন ফেরত আসা হলো। এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ যেটা অবজারভেশন আমার কাছে মনে হয়েছে, ছাত্ররা যেমন আছে তাদের অ্যাক্টিভিজম আর পলিটিক্যালি সচেতনতা, দুইটা কিন্তু দুই জিনিস। কেন যেন আমার মনে হচ্ছে এই ছাত্রদের ভেতরে এমন কেউ আছে, মুরব্বী শ্রেণীর কেউ তাদের কথা, বয়ান এবং কাজের মাধ্যমে ছাত্রদেরকে রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে শত্রু বানিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা কিন্তু দরকার ছিল না এবং আপনার টাইম ফ্রেমটাও বোঝাটা অত্যন্ত জরুরি। কারণ আপনি যখনই পুরো রাজনৈতিক এন্টিটি যারা আছে, বৃহত্তর দলগুলো, তাদের তো ছাত্ররা এসেনশিয়ালি শত্রু না। ছাত্ররা একটা দল গঠন করতে পারলে, তারাও বলেছে যে তারা দল গঠন করতেই পারে, একটা ছাত্ররা দল গঠন করলো, সমস্যাটা কোথায়? গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে কারো এই অধিকারটা আছে এবং সেটা হওয়া উচিত বাংলাদেশের স্বার্থে। কিন্তু আরেকটা ব্যাপার আছে, ছাত্রদেরকে যদি মূলধারার রাজনীতি যারা করে এসেছে তাদেরকে যদি শত্রু বানিয়ে দেওয়া হয়, বর্তমান কনটেক্সটে এমন অনেক সংকট তৈরি হবে, ওই যে চুপ্পু সাহেবের অপসারণ করার মতো ঘটনা, রিট করে তুলে নেওয়ার মতো ঘটনা এবং নানা জায়গায় অস্থিরতাও কিন্তু আছে, এটা কিন্তু অস্বীকার করার কোনো ঘটনা না। জামাতের কথা যেটা, যে জামাতের কথার ভেতরে মনে হচ্ছে যে তারা অনেক বেশি সহনশীল, সেই চিত্রটা তারা ফুটিয়ে তুলছে। বিএনপির এন্ড থেকেও যদি বলা যায়, কেউ বলতেই পারে যে বিএনপি কি তাহলে সরকারকে সহযোগিতা করছে না? ভাইয়ার ওই জায়গাতে আমি শ্রদ্ধার সাথে দ্বিমত পোষণ করছি। তারেক রহমান কিন্তু তার ভাষণে স্পষ্ট ভাষায় বলেছে এই সরকারকে সফল করতেই হবে, ব্যর্থ হতে দেয়া যাবে না। তার মানে তার জায়গা থেকে কিন্তু এটা ক্লিয়ার মেসেজ আছে। কিন্তু অনেকেই যেটা মনে করে, তাহলে বিএনপি ইলেকশনের কথা কেন বলে? এই কথার উত্তরটা হলো, বাংলাদেশের মানুষের একটা বাজে মেমোরি কিন্তু আছে। ১/১১ সরকারের ওই মেমোরিটা কিন্তু আমাদের মনে আসার কথা। কিভাবে নির্দলীয় একটা দল ২ বছর থেকে বাংলাদেশকে -2 ফর্মুলার দিকে নিয়ে যাচ্ছিল। রাজনৈতিক দলগুলোও কিন্তু খুশি হতো যদি আপনি একটা ক্লিয়ার রোডম্যাপ দিতেন। আপনি যেটা প্রশ্ন করেছিলেন যে প্রথমবারের মতো ইলেকশনের ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূসও যে সচেতন আছেন, সেটা আজকের সন্ধ্যার ভাষণে বোঝা গেল। কিন্তু একটা ক্লিয়ার রোডম্যাপ যদি রাজনৈতিক দলগুলো না পায়, তাহলে তারা কি কথা বলবে না? কারণ কথা বলার কিন্তু অনেকগুলো প্রেক্ষাপট আছে। আবার দেখবেন অনেক জায়গায় অস্থিরতা আছে না, গার্মেন্টস সেক্টরে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে, বিভিন্ন পলিসিগত দিকে, এমনকি অনেক আইন করার ক্ষেত্রেও কিন্তু একটা অনির্বাচিত সরকারের সীমাবদ্ধতা আছে। একটা অনির্বাচিত সরকার এসেই রাতারাতি সবকিছু পরিবর্তন করে ফেলতে পারে না। এই সীমাবদ্ধতাগুলো রাজনৈতিক সংকট, যেটা রাজনৈতিক সংকট সমাধানে রাজনৈতিক দলগুলোর প্রত্যক্ষ সহযোগিতা দরকার। তো তাদেরকে যদি একটা ক্লিয়ার রোডম্যাপ দেওয়া হয় যে আমরা এই সংস্কার করব এবং সংস্কারের পরে আমরা ইলেকশনের আয়োজন করব, তাহলে কিন্তু তারাও সহযোগিতা করবে। কিন্তু আমি ওই যে আগেই বললাম, ছাত্রদেরকেও অনেক সময় আমাদের বয়সে আমার মনে হয় আমরা একটা জায়গায় ভুল করে ফেলি। আমি আবার সম্ভাবনা এবং আমাদের যেসব উইকনেস আছে পুরো ব্যাপারটাই অ্যানালাইসিস করতে বিশ্বাস করি এবং পছন্দ করি। কারণ আমরা নিরন্তর ছুটে চলছি, কিন্তু কোথায় কোথায় থামা দরকার এটা যদি আমরা না বুঝি, তাহলে কিন্তু একটা ভস্কট পেকে যাবে। আর এই যে আন্দোলন আমরা করেছি, ছাত্ররা সবাই করেছে, একই সাথে দেশের আপামর জনতার সাথে রাজনৈতিক দলগুলোরও কিন্তু অবদান আছে। কেন বিগত 15 বছরে বিএনপি আর জামাত কি কম স্যাক্রিফাইস করেছে? শেখ হাসিনা তো শুধুমাত্র জুলাইয়ের আন্দোলনে পড়ে নাই। বিগত 15 বছরে যে পরিমাণ দমন পীড়ন, গুম খুন চলেছে,
তারা তো এটার ভিকটিম এবং তারাও প্রতিরোধ করে প্রেক্ষাপট তৈরি তুলেছে। হয়েছে। কাজেই তাদেরও কিন্তু মতামতের দাম আছে, তারাও জনবিচ্ছিন্ন না। এবং আমি যেটা আশা করব, বিভিন্ন জায়গা থেকে উস্কানিমূলক কাজ থাকবে, কথাবার্তা থাকবে, কিন্তু সেটার কনসিকুয়েন্স কি হবে এইটা ভেবে চলা উচিত। এবং দেশের স্ট্যাবিলিটি এই মুহূর্তে দরকার আছে। এই মুহূর্তে আনস্টেবল হয়ে গেলে অর্থনৈতিকভাবে বিপন্ন হবে। আপনি যদি তখন দেখা যাবে মানুষ ঠিক বেলায় খেতে পারবে না, আর যদি খেতে না পারে তখন আপনি কোনো সংস্কারের গালগপ্প বা কোনো কথা বললে মানুষ তখন শুনবে না।